হ্যালো বন্ধুরা, এই আজকে শনিবার আর আজ একটু আগেই আমরা স্কুল থেকে ফিরেছি। আজকে আমাদের স্কুলে একটু ডিউটি ছিল। আজকে ছিল অ্যাডমিশন টেস্ট আর ছিল স্কুলের স্টাফ ফটো সেশন। তো সেটা করে প্রায় 1টা নাগাদ ছুটি হয়েছে। বেরোতে বেরোতে 1:30। জাস্ট বাড়ি ঢুকেছি, ঢুকেই বসিয়ে দিয়েছি রান্না। হচ্ছে ভাত ভাত ফুটছে, ভাত হয়ে যাবে। এই ভাতটা বেশিক্ষণ টাইম লাগে না। এখানে কিছুদিন আগে আমার ভাই এন্টালি মার্কেট থেকে কিছু চিকেন সসেজেস এনে দিয়েছে। এটা জ্যাসলিনের খুব পছন্দ। অলরেডি 2-1 পিস আমরা শ্যালো ফ্রাই করে খেয়ে ফেলেছি, আর এটা বয়েল করা রয়েছে। তো আজকে বানিয়ে নেব এই সসেজেস কারি, আর তোমাদের সাথেও শেয়ার করব পরবর্তী ভিডিওতে এর রেসিপিটি। ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আমি না দেওয়ার সাথে সাথে মেশিনটা কিছুক্ষণ পর অফ করে রেখে দিই। হয়ে গেছে স্নান করে বেরিয়ে ও একটু ক্রিম মেখে নিচ্ছে। আর আমার খিদে পেয়ে যাবে, তাই জন্য রান্নাটা করে ঠরে নিয়ে তারপরে আমি স্নান করে নেব। ঠিক আছে, আজকে আর ঘর বাড়ি কিছু ঝাড় দেবো না, কারণ অলরেডি কালকে রাত্রিবেলা করে নিয়েছিলাম। ঝাড়পাট পরিষ্কারই আছে। তো আজকে বেশি কিছু রান্নাও করব না, করব শুধু ভাত আর হচ্ছে সসেজেস কারি। জ্যাসলিন, ইয়ে, তো চলো দেখতে থাকো। করে দিয়ে এবারে এর মধ্যে জাস্ট চিকেনের কিমা আছে উইথ মশলা, ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা, রসুন এবং আরও নানা ধরনের মশলা। দারুণ টেস্ট। কেউ তোমরা যদি না খেয়ে থাকো একবার অবশ্যই কিনে খেও। এনে ভালো করে ধুয়ে নিই, আগে কাঁচা অবস্থায় ভালো করে ওয়াশ করে নিই জল দিয়ে। তারপরে অল্প জল দিয়ে ঢেকে কড়াতে কিন্তু 10-15 মিনিটের মতো বয়েল করে নিই। এটা মোটামুটি রেড কালার থাকে, বয়েল হওয়ার পরে কিন্তু কালারটা হয়ে যায় এরকম। এবারে এটাকে কাঁচি দিয়ে সেপারেট করে নেব এরকম। এই দেখো, এরকমভাবে দেখতে বাজে হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। ঠিক আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। জল, কারণ আমি আমার মতো রান্না বান্নার জোগাড় করছি। এই দেখো, মা সুইটিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার দুপুরের খাবার দাবার। আর সুইটি স্নান টান না করে একদম খাবার দাবার নিয়ে এখন হাজির হয়েছে আমার বাড়িতে। দেখি চলো কি কি দিয়েছে। দেখো বন্ধুরা, এটা কি বলতো, এটা হচ্ছে চিংড়ি, গুঁড়ো চিংড়ি বা কুচো চিংড়ি যেটা হয়, সেই চিংড়ি মাছের বড়া দিয়েছে। হচ্ছে মোচার তরকারি, মোচার ঘন্ট, এটা নিরামিষ, ছোলা দিয়ে করা আছে। এটা হচ্ছে আমার বাগানের যে পুঁই শাক তোমরা দেখেছিলে, সেই পুঁই শাকটা মাকে কেটে পাঠিয়ে দিয়েছিলাম, আমার সময় হচ্ছে না বলে। তো মাছ, চিংড়ি মাছ দিয়ে সেটা রান্না করেছি, কুমড়ো, আলু, চিংড়ি মাছ। আর আছে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আলু দিয়ে ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। আর একটা জিনিস আছে যেটা জ্যাসলিনের খুবই পছন্দের, সেটা হচ্ছে ধনেপাতা বাটা, যেটা আমরা খারকোল পাতা বা কুমড়ো পাতা বাটা খাই। তো এখন তো এইগুলো পাওয়া যাবে না এই সিজনে, শীতকালে, তাই ধনেপাতা প্রচুর পাওয়া যাচ্ছে, তাই জন্য হচ্ছে এটা ধনেপাতা বাটা। গরম ভাতে কিন্তু দারুণ লাগে, আর জ্যাসলিনের খুব ফেভারিট। চলো আমি ঝটপট স্নানটা সেরে নিই। আজকে তো অনেক খাবার দাবারের জোগাড় হয়ে গেছে। জ্যাসলিন অলরেডি স্নান করে খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।